নোনাপানির গর্জন আর ম্যানগ্রোভের গহীনে শুরু হয়েছে মধু সংগ্রহের লড়াই। সুন্দরবনের বাঘের থাবা আর দস্যু আতঙ্ককে সঙ্গী করেই প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করেন সাতক্ষীরার হাজারো মৌয়াল। তবে তারা বলছেন পর্যাপ্ত নিরাপত্তা পান না তারা। জীবিকার তাগিদে এই মরণপণ যুদ্ধের গল্প নিয়ে সাতক্ষীরা থেকে বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে বিস্তারিত। একদম অর্গানিক দেখেন আপনার। একদিকে গাছের ডালে ঝুলতে থাকা মৌচাক, অন্যদিকে ঝোপের আড়ালে ওত পেতে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের নিঃশব্দ উপস্থিতি। সুন্দরবনের এই জীবন মরণ সংগ্রামের মধ্যেও সাতক্ষীরায় প্রতি বছর কয়েক হাজার কুইন্টাল মধু সংগ্রহ করা হয়, যা উপকূলীয় অর্থনীতির চাকা সচল রাখে। মোয়ালদের দাবি, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মধুর ন্যায্য মূল্য পাওয়া গেলে তাদের এই ঝুঁকি নেওয়া সার্থক হবে। আমাদের মোয়াল্লা বনে যাবে আতঙ্ক নিয়ে, কেন তাদেরকে বনদস্যুদেরকে টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে। এটা থেকে যেন আমাদেরকে মুক্ত করতে পারে, এই অভিশাপ থেকে যেন আমরা বাঁচতে পারি। প্রথমত জলদস্যুর ভয়, অনেক সময় মুখে বসে থাকে, আবার ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে বাঘের ভয় আছে, অন্য লোক জীবজন্তুর আছে। মোয়ালরা বনের গহীনে কেবল বাঘের সঙ্গেই লড়াই করেন না, তাদের আরেক আতঙ্কের নাম বনদস্যু। যদিও বনদস্যুরা আগের চেয়ে অনেকটা নিষ্ক্রিয়, তবুও গহীন অরণ্যে ডাকাতদের অতর্কিত হামলার ভয় সবসময় তাড়া করে বেড়ায় তাদের। মধু আহরণ করতে যেই এক নম্বর ভয় হলো, আগে হলো বাঘের ভয়। সেটা হলো মধু তো গাছের ওপর দিয়ে দেখে, নিচে তো আর কেউ তাকায় না, কিন্তু গাছের দিকে তাকায় জাতি জাতি মনে করেন পেছনে তো অনেক বাঘে নিয়ে নেয়। জলদস্যুর ভয়, এটা টাকার বিনিময়ে সলভ করা যায়, যত টাকা লাগবে সলভ তো হয়, জান তো বাঁচে, আমরা পাই, কিন্তু বাঘের ভয় সবচেয়ে বড় ভয়। মোয়ালদের এই ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তাদের সুরক্ষার বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অবগত করেছি যে এখানে কি হচ্ছে। আমরা ক্যাবিনেটে তোলার পরে উনি আবার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে এই অভিযানগুলো চালানোর জন্য আমাদের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তার আলোকে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে এবং ইতিমধ্যে কয়েকটা অভিযানে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এই বছর মধু আহরণের লক্ষ্যমাত্রা 1100 কুইন্টাল। আবহাওয়া অনুকূলে থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন হবে বলছেন রেঞ্জ কর্মকর্তা। তো এবছর আমাদের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা 1100 কুইন্টাল এবং মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা 600 কুইন্টাল। তো আশা করছি আবহাওয়া অনুকূল থাকলে আমাদের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সাতক্ষীরা রেঞ্জ থেকে সংগৃহীত মধু কেবল দেশের চাহিদা মেটায় না, বরং বিদেশেও এর ব্যাপক কদর রয়েছে। শান্তা ইসলাম, ৭১।